একদিকে তো আমরা মানে বৈষম্য মুক্তি চাই, আর একদিকে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। সেই জায়গা থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু তারপরও কোথাও কোথাও আমরা দেখছি যে চাঁদাবাজের অভিযোগ আসছেই। বিশেষ করে এর মাঝে যাত্রাবাড়িতে লেগুনা চালককে হত্যার যে ঘটনাটা ঘটেছে সেটা একটা নির্মম ঘটনা, এবং সেখানে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসলে কেন কন্ট্রোল করা যাচ্ছে না, আমি নীলুফার চৌধুরী মনি আপনার কাছ থেকে একটু শুনি। এবং দলের মধ্যে এখনও কেউ কেউ আমরা কোনো কোনো জায়গায় দেখছি অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, চাঁদা নেওয়ার সাথে সম্পৃক্ত হচ্ছেন। আমরা দেখলাম যে যদি আপনি উদাহরণ শুনতে চান, আপনার কাছে রেফারেন্স না থাকে, আমার কাছে আছে, বেশ কিছু রেফারেন্স আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ছাত্রদল নেতার বিরুদ্ধে ইউপি কার্যালয়ে ভাঙচুর অভিযোগ, নারীকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে, ছাত্রদল নেতা বহিষ্কার, সেটা অবশ্য পার্সোনাল ঘটনা হতে পারে, আই এম নট শিওর। কিন্তু চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এসেছে বিএনপি নেতার বিরুদ্ধে। একটু শুনি যে দলের ভেতরে যারা এখনো সম্পৃক্ত হচ্ছেন তাদেরকে আসলে কি করে কন্ট্রোল করবে। দেখেন, এটা দুঃখজনক। পাশাপাশি এটাও বলি, আপনার মনে আছে নিশ্চয়ই কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেব উনি যখন বক্তব্য রাখছিলেন নির্বাচনী প্রচারণার, তখন উনি মাঝপথে কিন্তু বলেছিলেন যারা এই আমার বক্তব্যের মাঝে কথা বলবে তারা কিন্তু গুপ্ত। গুপ্ত সুপ্ত এই যে চলবে না। তো এই যে যারা এইটা জানার পরে যে বিএনপি এইবার কিভাবে রাষ্ট্র চালাবে এটা জানার পরেও যারা এই ধরনের কর্মকাণ্ড করছে, আমি তাদেরকে আওয়ামী লীগের গুপ্তরা প্রকাশিত হয়েছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তার আগে আওয়ামী লীগ যখন পালিয়ে গেছে তখন থেকে নিজেরাই স্বীকার করেছে যে আমরা এটা করতাম, এবং তাদের আগের দলের পদ পদবি ক্যারি করা, তারা দুই দলেরই পদ ক্যারি করা। তো আমরা মনে করি যে বিএনপিরও অনেক ভেতরে অনেকেই এরকম আছে। আমি আমার নেতার কথাই বললাম, নেতার বলার কথা বললাম, এটা এক ধরনের কথা। দুই নাম্বার, বিএনপি একটা বড় দল, আমি শুধু তাদেরই দোষ দিব তা না, বিএনপি একটা বড় দল। সেই বড় দলে দু একটা যে অশুভন কিছু হবে না তা আমি বলতে পারি না, কারণ বিএনপি মানুষের দল, এটা কোনো শয়তানেরও দল না, এটা কোনো ফেরেস্তার দলও না। তবে আইনের শাসন করার জন্য তো মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যে আমি বলছি যে আইনের শাসন যদি চালু হয়, যে কথাটা প্রথম দিনের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আইনের শাসনে দেশ চলবে। আইনের শাসনে যদি দেশ চলে, ইতিমধ্যে আপনি এটাও দেখেছেন, ওইটা কিন্তু আপনি বলেন নাই, যে দুই একজন চাঁদাবাজ অ্যারেস্টও হয়েছে এবং বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হচ্ছে, এবং এটা আরো মানে ক্রনোলজিক্যালি আরো বাড়বে এই অ্যারেস্ট ধরপাকড়। এবং প্রত্যেকটা এমপিকে অ্যালার্ম দেওয়া আছে, তারা যদি তাদের এলাকায় যদি না বলতে পারে, প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যালার্ম দেওয়া আছে, যদি না করতে পারে তাহলে তারাও এটার মধ্যে এফেক্টেড হবে। এবং খুব বেশি দিন দেরি না, আমি এটা মনে করছি বিএনপি কথায় না কাজে বিশ্বাস করে। আচ্ছা।